হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র ময়দা দিয়ে মুচমুচে রসালো এই মিষ্টিটা বানানো খুব সহজ আর খেতেও ভীষণ মজা হয়। এটা আপনারা 7 দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। তো চলুন বানিয়ে ফেলি। এখানে আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম, খুবই অল্প পরিমাণে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন এই ময়দাটাকে আমার খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তেল আর ময়দা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেভাবেই ময়ানটা দিতে হবে। আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে তেল আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন যে হালকা একটু ভেজা ভেজা মনে হচ্ছে আর এরকম হাতের মধ্যে মুঠো পাকালে এরকম দলা পেকে যাচ্ছে, তখনই বুঝতে হবে খুব ভালো করে ময়ান দেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে খুবই অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিচ্ছি। আর এই খামিরটা আপনারা শক্ত করে বানিয়ে নেবেন। খামিরটা শক্ত হলেই মিষ্টিটা অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। তাই আমি এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে খামিরটা করে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়েছি যাতে খামিরটা নরম না হয়ে যায়। তো আমি খুব ভালো করে খামিরটাকে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে খামিরটা অনেকটাই শক্ত হয়েছে। আর এভাবেই মথে নিতে হবে শক্ত অবস্থাতে, তাহলে মিষ্টিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। খুব ভালো করে মথে নিয়েছি, দেখেন এটা কতটা শক্ত হয়েছে। তো আমি ভালো করে মথে নেওয়ার পরে এখন এই খামিরটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে খামিরটা একদম সফট হয়ে যাবে। তো খামিরটা 20-25-30 মিনিট রেস্টে থাকুক। এইদিকে আমি একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার নিতে পারেন যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকে। আর যে পরিমাণ আমি ময়দা নিয়েছি সেই পরিমাণে তেল দিয়েছি। 4 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ তেল দিয়ে একটা ক্রিমের মতো ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার হলে এটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। যদি না থাকে আপনারা আমার মতো ময়দা দিয়ে করে নেবেন। একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি চিনি নিয়েছি। আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি। যে পরিমাণ চিনি সেই পরিমাণ পানি দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। আপনারা 1 কাপ চিনি নিলে 1 কাপ পরিমাণে পানি দিবেন, 2 কাপ চিনি নিলে 2 কাপ পরিমাণে পানি দিবেন। এখানে আমি 2টো সাদা এলাচের মুখটা একটু ফেটে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে পড়বে। তারপর এই চিনির শিরাটাকে আমি জাল করে নিয়েছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমি আরও 2-3 মিনিট 4 মিনিট জাল করে নিব। আর একটু চেক করে দেখব যে এটা আঠালো লাগছে কিনা, কারণ এই শিরাটা একটু আঠালো হতে হবে। তবে এমন আঠালো না যে এর মধ্যে কোনো তার সৃষ্টি হয়। জাস্ট আপনি হাতে একটু চেক করে দেখবেন। যখন দেখবেন যে হালকা একটু আঠালো মনে হচ্ছে তখন আমি এর মধ্যে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। শিরাটা কিন্তু কোনোভাবে বেশি ঘন করা যাবে না, আবার একদম পাতলাও হবে না। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে দেখবেন যে আঠালো আঠালো লাগছে, তখনই লেবু শিরাটা অ্যাড করে নামিয়ে রেখে দিবেন। আমি কিন্তু নামিয়ে ফেলেছি। আর এদিকে 20-25 মিনিট হয়ে গিয়েছে। তো খামিরটা দেখেন 20-25-30 মিনিটের মধ্যে দেখবেন অনেক সফট হয়ে গিয়েছে। তো আমি খামিরটা একটু মথে নিলাম। এখন একটা বোর্ডের মধ্যে তুলে আমি আবারও কিছুক্ষণ মথে নিব। এতে করে খামিরটা আরও সফট হয়ে যাবে। তারপর আমি খামিরটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এই জন্য খামিরটা এরকম রোল করে নিয়েছি। আর দেখেন কত সফট হয়ে গিয়েছে। তো এই খামির থেকে আমি মোট 5টা লেচি কেটে নিব। তো সেভাবে আমি 5টা লেচি কেটে নিলাম। আর এই লেচিগুলোকে এখন আমি গোল গোল করে বানিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিব। তো 5টা লেচি আমি এমন গোল গোল করে 5টা বল করে নিয়েছি। আর এই লেচিগুলোকে তুলে বাটির মধ্যে রেখে দিয়েছি। আর সবগুলো লেচি মোটামুটি সমান করার চেষ্টা করবেন। এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি এখন একটা রুটি বেলে নিচ্ছি। আমরা বাড়িতে যেমন পাতলা রুটি খাই ঠিক সেরকম করে রুটিটা বেলে নিতে হবে। আপনারা চাইলে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিতে পারেন। এতে করে খুব সহজে বেলে নেওয়া যাবে, যেহেতু খামিরটা অনেকটা শক্ত। তো আমি একটু করে সামান্য করে ময়দা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। আর রুটিগুলো দেখেন বেশ বড় হয়েছে। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিব। তবে রুটিগুলোকে একদম পাতলা করে ফেলবেন না, আবার অনেক বেশি মোটাও করে ফেলবেন না। মোটামুটি একটা সাইজে রেখে রুটিটাকে বানিয়ে নিতে হবে। আর রুটিটা আপনি যদি ছোট করেন তাহলে সবগুলো এক সাইজ করবেন, আবার যদি বড় করেন তাহলে সবগুলো এক সাইজ মতো বড় করে নেবেন। তো আমি দেখেন সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর সবগুলো রুটি একসাথে বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখেন সবগুলো রুটি কিন্তু এক সমান হয়েছে। আর এগুলো খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটা হয়নি। তো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। প্লেট থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম। আর এখন যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম বা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর তেলের, সেই ব্যাটারটা আমি 1 চামচ করে দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। তো আমি চামচের সাহায্যে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো খুব ভালো করে আমি পুরো রুটির গায়ে ক্রিমটা দিয়ে নিলাম। তারপর এর উপর দিয়ে আরও কিছুটা ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি, চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। তারপর আরেকটা রুটি নিয়ে এসে এর উপরে সেট করে দিয়েছি। তারপর ওই রুটির উপরে আমি আবারও সেই
ব্যাটারটা দিয়ে দিলাম তেল আর ময়দা। তারপর আবারও সেমভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিয়েছি ব্যাটারটাকে। তারপর আবারও সেমভাবে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি সেট করে নিব, মানে 5টা রুটি আমি একসাথে সেট করে নিব। এই মিষ্টিটা বানাতে হলে অবশ্যই আপনি 5টা থেকে 6টা রুটি একসাথে সেট করে নেবেন, তাহলে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে। তো দেখেন আমি সবকটা রুটি সেট করে নিয়েছি আর লাস্ট রুটিটা বসিয়ে দিয়ে এখন আমি বেলে নিব। এর জন্য কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম আর ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা আমি বেশ অনেক বড় করে বেলে নিচ্ছি আর চতুর্দিকে সমান করে বেলে নিচ্ছি। আর বেলে নিয়ে কিন্তু একদম পাতলা করে ফেলবেন না, একটু সামান্য মোটা রেখে রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি আবারও ওই ক্রিমটা এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি আর আমি ভালোভাবে দিয়ে এখন পুরো বড় রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে পুরোটা ছড়িয়ে দিব, যেহেতু রুটিটা অনেক বড়। তো পুরো রুটির গায়ে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম। তো আপনাদের যদি ক্রিমটা কম হয়ে যায় আপনারা কিন্তু সেম প্রসেসে আবারও কিছুটা ক্রিম বানিয়ে নিতে পারেন। তারপরে আমি এর উপর দিয়ে আবারও সেই সেমভাবে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। এই ভাঁজের উপরেও আমি মুছে টুছে ক্রিম লাগিয়ে দিচ্ছি, মানে লাস্ট যে ক্রিমটুকু রয়েছে অল্প করে হলেও পুরো ভাঁজের মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে আবারও সেমভাবে ময়দা দিয়েছি আর লাস্টের যে সাইডটা ভাঁজ করেছি সেই সাইডের উপরেও কিন্তু আমি এভাবেই ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তারপর এর উপরেও আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এখন দেখেন আমি দুদিক থেকে ভাঁজ করে নিয়ে আসছি। দুদিক থেকে ভাঁজ করে এখন খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে এখন আমি সমান করছি। এভাবে একটু সমান করে নেওয়ার পরে এখন আমি বেলে নিব। এখন কিন্তু আর কোনো ময়দা ছড়িয়ে দেওয়া যাবে না, এখন জাস্ট এভাবে 4 কোণা করে বেলে নিতে হবে। আর দেখেন এটা কতটুকু মোটা হবে আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এখন আমি সাইডের কিছুটা অংশ কেটে সরিয়ে ফেলছি, তবে এগুলোকে কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়েও পরে মিষ্টি বানিয়ে নিব। এই অসমান অংশগুলোকে কেটে সরিয়ে ফেললাম। এটা কিন্তু 2 সাইডে করতে হবে, 4 সাইডে না। তারপর আমি রুটিটার মাঝে কেটে নিয়েছি, একটু বাঁকা হয়েছে, আপনারা কিন্তু সমান করে কেটে নিতে পারেন। তো একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ছোট ছোট করে স্ট্রিপ করে নিয়েছি, এর জন্য আমি এভাবে একটু দাগ কেটে নিয়েছি, যেহেতু আঁকা বাঁকা হয়ে যায় তাই। আর এভাবে দাগ কেটে নেওয়ার পর আমি এভাবে ছোট ছোট স্ট্রিপ করে নিয়েছি। দেখেন বেশ অনেকগুলো স্ট্রিপ কেটে নিয়েছি। আর এগুলো কাটার সময় কিন্তু সাবধানে কাটবেন যাতে লেয়ারগুলো খুলে না যায়। আর এর থেকে কিন্তু অসংখ্য লেয়ার বের হয়। এখন আমি এর থেকে একটা স্ট্রিপ নিয়েছি, সবগুলো স্ট্রিপ ছাড়িয়ে নেওয়ার পরে দেখেন আমি কিভাবে টুইস্ট করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে 3টা টুইস্ট করে খুব ভালো করে চেপে দিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা দেখিয়েছি, আর আপনারা এটা করার সময় একবার দুবার করে নিলে দেখবেন যে খুব সহজে ঝটপট করে নিতে পারছেন। এটা খুবই সহজ। আর দেখেন এর ভিতরের লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো অবশ্যই ভালো করে চেপে দিতে হবে। খুব ভালোভাবে চেপে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। উপরে মাথাটা কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি আর খুব ভালো করে চেপে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো বানিয়ে এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এগুলো ভাজার পরে অনেকগুলো লেয়ার ছেড়ে দিবে, তাই আমি চুলায় আগে থেকে তেল বসিয়েছি। আর তেলটা কিন্তু একদম গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হলেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন আমার তেলে কিন্তু তাপ খুবই কম, এখনও কিন্তু বুদবুদ করছে না, সবেমাত্র বুদবুদ চলে এসেছে। মানে আপনি তেলটা একদম হালকা গরম করে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো ভেজে নেবেন। অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়ামে থাকতে হবে। আর আমি অল্প তেলে ভেজেছি, আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন, তবে অল্প তেলেও এগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখেন আমি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অল্প আছে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর অল্প আছে ভেজে নিলে দেখা যাবে এর লেয়ারগুলো অনেক সুন্দরভাবে খুলে যাবে, আর প্রতিটা লেয়ারে ভালোভাবে ভাজা হবে, অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখেন সুন্দর মতো ভাজা হয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। যখন দেখবেন একটু সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে আর চতুর্দিকে সুন্দর কালার হয়ে গিয়েছে, কোথাও সাদা নেই, তখনই কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে, অনেক বেশি লালচে করে ফেলা যাবে না। আর এগুলোকে তুলে আপনারা একটা স্ট্রেনারে রেখে দিবেন যাতে এক্সট্রা তেলটা নিচের দিকে ঝরে যায়। তো সবগুলো আমি স্ট্রেনারে তুলে তেলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নিব, কারণ যেগুলো অনেক বেশি গরম রয়েছে সেগুলো যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়, কারণ এগুলো খুব বেশি গরম থাকা যাবে না, একটু গরম কমে নিতে হবে। খুব বেশি গরম থাকলে দেখা যাবে এর মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা কিছুটা ঠান্ডা হতে থাক। আর দেখেন শিরাটা ঠান্ডা হয়ে কতটা ঘন হয়ে গিয়েছে।
তো আমি এখন এই ঠান্ডা শিরার মধ্যে বানিয়ে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো যদি হালকা একটু গরম থাকে তাতে কোনো সমস্যা হবে না, তবে খুব বেশি গরম থাকা যাবে না। আর শিরাটা ঠান্ডা করে দিলেই এই নাস্তাগুলো বা মিষ্টিগুলো অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে। আর দেখেন চিনি শিরাটা কত সুন্দরভাবে মিষ্টিগুলোর গায়ের মধ্যে লেগে যাচ্ছে। আর ঠান্ডা হওয়ার পরে এই চিনি শিরাটা কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। ঠান্ডা হওয়ার পরেও দেখবেন যে অনেক বেশি রসালো থাকছে। আর আপনি যদি চিনি শিরাটা পাতলা করে নেন তাহলে দেখবেন যে এই নাস্তাগুলোর মধ্যে বেশি পরিমাণ শিরা ঢুকেছে, একদম নরম হয়ে যাচ্ছে। আর অবশ্যই চিনি শিরার মধ্যে আপনারা 1 চামচ লেবুর রস ইউজ করবেন, তাহলে আর চিনি শিরাটা কচকচে হয়ে যাবে না বা শক্ত হয়ে যাবে না। আমি কিন্তু বাকি শিরাটুকু এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখেন এটা কিন্তু আমি একটা স্ট্রেনারে তুলে নিয়েছি যাতে এক্সট্রা শিরাটা নিচের দিকে ঝরে যায়, কারণ এই মিষ্টিগুলোর মধ্যে শিরা অলরেডি ভিতরে ভালোভাবে ঢুকে গিয়েছে। তাই এক্সট্রা শিরাটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এক্সট্রা শিরাটা ঝরিয়ে নেওয়ার, তাহলে কিন্তু এটা 7 থেকে 8 দিন একদম প্রথম দিনের মতোই খাস্তা মুচমুচে থাকবে। তো তৈরি হয়ে গেল দারুণ মজার রসালো মুচমুচে খাস্তা একটি মিষ্টি, যেটা খেতে ভীষণ মজা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এভাবে বানাতে পারেন। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।